ঝাড়খণ্ডের রামডাঙ্গা নামে এক ছোট্ট গ্রামে থাকত রাহুল। স্ত্রী ঝুমাকে নিয়ে তার ছোট্ট সংসার। অর্থের দিক থেকে খুব সচ্ছল না হলেও রাহুল ছিল ভীষণ সৎ আর পরিশ্রমী মানুষ। প্রতিদিন ভোরে সে গ্রামের খাড়িতে নেমে মাছ ধরত। সেই টাটকা মাছই নিয়ে যেত বাজারে বিক্রি করতে। মাছ নিন, মাছ একদম টাটকা মাছ। গ্রামের মানুষজন জানত রাহুল কখনো পুরনো মাছ বিক্রি করে না, তাই বেশিরভাগ লোকই তার কাছ থেকেই মাছ নিত। মাছগুলো দেখতে বেশ ভালো, ৮ কেজি দাও। জি কাকিমা, এখনই দিচ্ছি। রাহুল তাকে মাছ দিয়ে দেয় আর তিনি বাড়ির দিকে চলে যান। আগে তো রাহুলের মাছ খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যেত, কিন্তু সময় বদলাতে লাগল। বাজারে হঠাৎ করে অনেক নতুন মাছওয়ালা এসে পড়ল। তারা কম দামে বাসি মাছ বিক্রি করত। রাহুল মনে মনে ভাবল, হে ভগবান, এত লোক যদি একসাথে মাছ বিক্রি করে তাহলে তো আমার আর চলবে না। লোকজন শুধু সস্তার দিকে তাকায়, ভালো মন্দ বোঝে না। সেদিনও অনেক মাছ অবিক্রি রয়ে গেল। শেষে সে ঠিক করল মাছগুলো বাড়ি নিয়ে যাবে। এতগুলো মাছ বেঁচে গেল, এই মাছগুলো বাড়ি নিয়ে যাই আর আজ মাছের কারি বানাতে বলি। রাহুল বেঁচে যাওয়া মাছ নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে বলল, ঝুমা, আজ মাছের কারি খেতে খুব ইচ্ছে করছে, বানাবে? ঝুমা একটু দুর্বল লাগছিল। আজ শরীরটা ভালো নেই। আরে কি হয়েছে তোমার? তুমি বিশ্রাম নাও, আজ আমি নিজেই রান্না করব। আপনি রান্না জানেন? আমি তো জেলে মানুষ, ছোটবেলা থেকে মাছের কারি বানাচ্ছি। রাহুল মন দিয়ে মাছ কেটে নিল। সুগন্ধি মশলা দিয়ে ধীরে ধীরে রান্না করল। কিছুক্ষণের মধ্যেই পুরো ঘর ভরে গেল অপূর্ব গন্ধে। সত্যি মাছের কারির গন্ধটা দারুণ। খেয়ে দেখো, একবার খেলেই আঙুল চাটতেই থাকবে। তারপর রাহুল আর তার স্ত্রী দুজনেই মাছের কারি খেতে শুরু করল। আপনি তো সত্যি কামাল করে দিয়েছেন। এত সুন্দর স্বাদ, আপনার হাতে তো সত্যি জাদু আছে। এত সুস্বাদু মাছের কারি আমি কোনো দিন বানাতে পারিনি। একটু চুপ করে থেকে সে বলল, আজকাল তো মাছ বিক্রি হচ্ছে না, আপনি যদি এই মাছের কারি বানিয়ে বাজারে বিক্রি করেন কেমন হয়? আরে ভাগ্যবতী, কি দারুণ আইডিয়াটা! আমার মাথার আগে আসেনি কেন? আমি তো অনেক দিন ধরেই কিছু করার কথা ভাবছিলাম। এখন তুমি বলেছ, কাল থেকেই আমি মাছের কারি আর ভাত বানিয়ে বাজারে বিক্রি শুরু করব। পরদিন ভোরে উঠে রাহুল আর তার স্ত্রী মাছের কারি রান্নার প্রস্তুতি নিল। রাহুল মন দিয়ে নিজ হাতে ভালো ভালো মশলা দিয়ে মাছের কারি তৈরি করে। রাহুল পুরনো এক ঠেলায় মাছের কারি আর গরম ভাত সাজিয়ে বাজারে গেল। মাত্র ৫০ টাকা প্লেট। গরম গরম মাছের কারি আর ভাত, একবার খেলে বারবার আঙুল চাটবেন। মাত্র ৫০ টাকা প্লেট। মাছের কারির গন্ধে আকৃষ্ট হয়ে লোকজন ভিড় করল। ভাই, দামও খুব কম রেখেছ, গন্ধও অসাধারণ। অন্যরা তো ১০০ টাকার কমে দেয় না। আমার জন্য ১ প্লেট দাও। রাহুল তাকে ১ প্লেট গরম মাছের কারি দেয়। খেয়ে সে আঙুল চাটতে থাকে। বাহ ভাই, কি মাছের কারি! জীবনে এমন খাইনি, দারুণ লাগলো। আপনাদের ভালোবাসাতেই সব। প্রশংসা শুনে আরও অনেক লোক রাহুলের দোকানে আসে। খাওয়ার পর সবাই প্রশংসায় ভরিয়ে দিল। তখন সাগর বলে, ভাই, আমার জন্য ১ প্লেট প্যাক করে দাও। পরের মাসে আমার সেঠের ছেলের বিয়ে আছে, আমার সেঠজিকে খাওয়াবো। যদি ওনার পছন্দ হয় তাহলে তোমার কাছে বিয়েবাড়ির বড় অর্ডার আসবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি সেঠজির জন্য গরম গরম মাছের কারি আর ভাত প্যাক করে দিচ্ছি। রাহুল প্যাক করে দেয় ও সাগর নিয়ে যায় আর শেঠজিকে খাওয়ায়। শেঠজি খেয়ে খুব খুশি হন। বাহ, দারুণ তো মাছের কারিটা! যে মাছের কারিটা বানিয়েছে দারুণ! আমি আমার ছেলের বিয়েতে মাছের কারি বানাবার জন্য এত মাছের কারি খেয়েছি, এরকম কেউ বানাতে পারেনি। বিয়েতে এটাই রান্না হবে। তুমি ওই লোকটাকেই অগ্রিম টাকা দিয়ে এসো। আমার ছেলের বিয়েতে ওরই হাতের মাছের কারি তৈরি হওয়া চাই। সাগর টাকা নিয়ে রাহুলের কাছে যায়। আমি তোমাকে বলেছিলাম না,
আমার শেঠজির তোমার হাতের মাছের কারি পছন্দ হবে। শেঠজি তোমার জন্য অগ্রিম টাকা পাঠিয়েছে। পরের মাসে তোমাকে ওনার ছেলের বিয়েতে মাছের কারি বানাতে হবে। মনে করে চলে আসবে। ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব। আপনার অনেক অনেক ধন্যবাদ এত বড় অর্ডার পাইয়ে দেওয়ার জন্য। সাগর অগ্রিম টাকা দিয়ে যায়। রাহুল এত বড় অর্ডার পেয়েছে শুনে রাহুলের স্ত্রী অনেক খুশি হয়। পরের মাসে রাহুল শেঠজির ছেলের বিয়েতে মাছের কারি বানাতে পৌঁছে যায়। যেই বিয়েবাড়িতে খাওয়া দাওয়া চালু হয় তখনই মাছের কারির বেশ ভালো গন্ধ আসে। সব অতিথিরা বাকি খাওয়ার ছেড়ে রাহুলের হাতের গরম গরম মাছের কারি খেতে যায়। অতিথিরা শুধু রাহুলের হাতের তৈরি মাছের কারির প্রশংসা করে। বাহ বাহ, কি মাছের কারি! বিয়ে বাড়িতে এত কিছু খাওয়ার আছে, কিন্তু আমার মাছের কারি ছাড়া আর কিচ্ছু খেতে ইচ্ছে যাচ্ছে না। হ্যাঁ ভাই, আমি 3 বার এই মাছের কারি খেয়েছি। আমার এত রেস্টুরেন্ট আছে, কিন্তু কোনো শেফের হাতে এত দারুণ স্বাদ নেই। এই মাছের কারি যে বানিয়েছে সত্যি দারুণ বানিয়েছে। অতিথিরা সেঠজিকে ধন্যবাদ জানায় এত সুন্দর মাছের কারি খাওয়াবার জন্য। বিয়েবাড়িতে যত অতিথি এসেছিল সবাই সেঠজি আর তার ছেলেকে ধন্যবাদ জানায়। তাই সেঠজিও রাহুলের প্রতি খুব খুশি হয়। ভাই, তোমার হাতের মাছের কারি তো কামাল করে দিয়েছে। বিয়েতে যত অতিথি এসেছে সবাই খুব খুশি হয়ে গেছে। তোমার বাকি বেঁচে যাওয়া টাকার সঙ্গে পুরস্কার হিসেবে কিছু টাকা দিতে চাই। আরে সেঠজি, ধন্যবাদ ধন্যবাদ। আমি খুশি যে আপনার আমার কাজ পছন্দ হয়েছে। রাহুল খুশি হয়ে নিজের বেঁচে যাওয়া টাকা নিয়ে বাড়ি ফিরে আসে। কিছুদিন পর বিয়েবাড়িতে আসা অতিথিদের মধ্যে থেকে এক অতিথি নান্টু, যার নিজের রেস্টুরেন্ট আছে, সে রাহুলের কাছে আসে। আপনিই তো সেই রাহুল যে শেঠজির ছেলের বিয়েতে মাছের কারি বানিয়েছিলেন? জি জি সাহাব, আমি বানিয়েছিলাম। কেন, কি হয়েছে? আসলে আমি শেঠজির কুটুম হই। এই দিন যে মাছের কারি খেয়েছিলাম দারুণ লেগেছিল। শহরে আমার অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু আমার রেস্টুরেন্টের কোনো শেফের হাতে আপনার মতো স্বাদ নেই। আপনার হাতের স্বাদ আলাদা। তাই আমি চাই আপনি আমার রেস্টুরেন্টে কাজ করেন। আমি আপনাকে মাসিক 50,000 টাকা বেতন দেব। যদি আপনার এটা কম মনে হয় তাহলে আপনি যা বেতন চাইবেন তাই দেব আমি। না না সাহাব, এত বেতন আমার জন্য অনেক। আপনি আমাকে এত বড় রেস্টুরেন্টে মাছের কারি বানানোর যোগ্য মনে করেছেন, এটাই আমার কাছে অনেক। তাহলে তুমি কাল থেকে চলে এসো। আমি তোমার বাড়িতে গাড়ি পাঠিয়ে দেব। ও তোমাকে তোমার বাড়ি থেকে রেস্টুরেন্টে নিয়ে যাবে। আপনার অনেক অনেক ধন্যবাদ আমাকে কাজ দেওয়ার জন্য। পরের দিন নান্টু নিজের ড্রাইভারকে পাঠিয়ে দেয় রাহুলকে আনতে। রাহুল ভালো করে তৈরি হয়ে রেস্টুরেন্টে যায় কাজ করতে। রাহুলের যেতেই রাহুলের হাতের কারিতে নান্টুর রেস্টুরেন্টের ব্যবসা দ্বিগুণ বেড়ে গেল। তাই থেকে নান্টু খুশি হয়ে রাহুলকে একটা গাড়ি দিয়ে দিল। এবার রাহুল প্রতিদিন গাড়িতে করে রেস্টুরেন্টে যেত কাজ করতে ও সন্ধ্যায় সময় মতো ফিরে আসত। ওর বেতনও খুব ভালো ছিল, তাই আস্তে আস্তে তার আর্থিক দিকও সচ্ছল হতে লাগল। কয়েক বছরের মধ্যেই সে নিজের ঘর বানালো আর রাহুল সুখে শান্তিতে সংসার করতে লাগল।